गुड मॉर्निंग बंधुरा केमन आछो तोमरा जानियो आशा करछि भालो आछो सुस्थ आछो। सुष्मिता श्रावंती ब्लगे तोमादेरके अनेक अनेक स्वागत जानिয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। তো আমাদের ঠাকুমা তো সর্বলাভ করলেন, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কমিউনিটি ট্যাবে আগের দিন দিয়েছি আর এমনি শর্ট ভিডিওতেও দিয়েছি, কিন্তু ব্লগ ভিডিও আনা হয়নি। এই কারণে আনা হয়নি, বাড়িতে তো অনেক রকম কাজ আছে। আর বাবা যেহেতু কাঁচা পড়েছে, মা কোনো কাজই করতে পারে না, সেহেতু সবটাই আমাদেরকে করতে হয়। আর বাড়ির এমনি কাজ করার জন্য একজনকে রাখা হয়েছে, তো বোধহয় নিজস্ব কিছু কাজকর্ম থাকে, তো সেই জন্য আর ব্লগ আনতে পারছিলাম না। তো শুধু এখন ঠাকুমা মারা গিয়েই নয়, ঠাকুমা বিছানায় পড়ে থাকতেও ব্লগ আনতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ভালো একটা ছোট্ট করে ব্লগ দিই, তো সেই জন্যই এলাম। তোমাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি, সেটাও খুব মনটা খারাপ লাগছিল, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। তো আমাদের ঠাকুমা মারা গেছে গত সোমবার, আজকে সোমবার 8 দিন। তো সোমবার সকাল 6:40-এ ঠাকুমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। তো কিছু তো করার নেই, যে 8 দিন ডাক আসবে তাকে সেদিন যেতে হবে। ঠাকুমার বয়স হয়েছিল আর উনি কষ্টও পাচ্ছিলেন, তো সেই কষ্ট থেকে ঈশ্বর ঠাকুমাকে মুক্তি দিয়েছে। তো তোমরা সবাই আমার ঠাকুমার আত্মার শান্তি কামনা করো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমরা যেন সবাই যেন ভালোভাবে থাকতে পারি। আর আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। অনেকদিন ভিডিও আনিনি, আজকে কিছু কিছু এর মধ্যে তুলে ধরার চেষ্টা করব, যে আমাদের কি কি নিয়ম আছে, কি করতে আছে, কি করতে নেই, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ব্রাশ করে চা খেয়ে এদিকে কাজগুলো করছিলাম। তোমাদের দাদা ভাই, আমার দাদা ভাই, বাবা, কাকা, ওরা সবাই ফর্দ নিয়ে বসেছে, যে কিছু কিছু বাজার করা হয়েছে আর যেগুলো বাজার করা হয়নি সেইগুলোই ভাবছে যে আজকে যাবে কিনা। কিন্তু আজকে তো হোলির দিন, আজকে রং খেলা, বাইরে বেরোবে, রং দেবে, আমাদের গায়ে তো রং লাগবে না, সেটাই চিন্তা ভাবনা করছে যে কি করবো। দেখি ওরা আজকে যাবে কিনা। পালং শাক আছে, সিসি শাকগুলো তো এনে দিতে পারে সাজানোর মধ্যে, চিবিয়ে চিবিয়ে খাবে। ও চিংড়ি মাছ লিখে দিয়েছে 5 কেজি, বলেছে যে দেখবে, যদি বলে যে না শুধু মাছ 30 কেজি লিখে 30 কেজি হবে, বেশি না হবে, 12 পিস করে হবে। 30 কেজিতে কি রে এটা 360 পিস হয়ে যাচ্ছে। আমার 300 লোকে 360 পিস হয়ে যাচ্ছে। এটা পিসিমা নিয়ে যাবে, এটা পিসিমা নিয়ে যাবে। আর আমাদের দুটো কাকাদের একটা, আমাদের একটা, ওইটা করতে দেয়া আছে। আমরা বলেছি মিডিলে দিতে, এটা তো পাশে হয়ে গেছে, আমরা যে মিডিলে দিতে। বস বেশি না, দরকার নেই। দিন পর কাজ, আমি অত বাজার একবারে নিয়ে আসবো। তোমরা বাড়ি বাজারটা করে নেবে, এখানে তোমাদের হাটে করে নেবে, ঘাটের এই বাজারটা মালডাঙ্গা হোক, ভাতের এই যে ভাতটা এদিকে করে নেবে। আমি চাইছিলাম কাজের বাজারটা কাটোয়া দিকে করবো। বুঝেছিলাম সোমবার দিনকে আমাদের মালডাঙ্গাও হাট বার, সোমবার দিনকে আমি যদি ঘাটের বাজারটা রবিবার দিনকে এখানে নাসিকগঞ্জ হাট থেকে করে নিতাম, সোমবার দিন মালডাঙ্গা বাজারটা ধরতাম। কিন্তু মালডাঙ্গা বাজার ধরলে এখানে পাবো না, যেমন পাবে না, অনেক কিছুই পাবে না, মটরশুটি পাবে না, ভিন পাবে। তো তোমাদের দাদা ভাই আর আমার দাদা ভাই ওরা তো যুক্তি করছে যে আজকে বাজারে বেরোতে পারবে কিনা, তো বলছে যে বেরোতে পারবে না, তো তবুও একবার একটু বেরোতে হবে ঘরের কিছু আনার জন্য। আর আমি এদিকে মুড়ি খাওয়ার জন্য তরকারি করছি, সাদা সাদা তরকারি, সাদা তেল দিয়ে, হলুদ না দিয়ে। দেখো তরকারিটার কালার কেমন হয়েছে, এখন তো এরকমই খেতে হবে, কিছু করার নেই। এই দেখো তরকারি হচ্ছে, টমেটো দিয়ে দিয়েছি, এতে খেতে একটু ভালো হয়। আসলে কি বলতো, এরকম তো মানে খায় না কোনোদিন, এখন খেতে হবে, কিছু করার নেই। তোমাদের দাদা ভাই আর আমার দাদা ভাই একদমই কিছুই খেতে পারছে না, ওরা একদম মানে না ভাত খেতে পারছে না মুড়ি খেতে পারছে, কিছুই খেতে পারছে না। যেটুকুই পারুক খাক, এখন আর কি করবো। আরো সেই জন্য বেশি আরো খারাপ হয়ে গেছে শরীরটা ওদের। এই তরকারিটা প্রায় হয়ে গেছে, সায়নের জন্য একটু তুলে নেবো, তুই লঙ্কাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো তরকারিটা নামিয়ে নি, দিয়ে স্নান করবো, স্নান করে তারপরে আবার ঠাকুমাকে যেখানে নামানো হয়েছিল ওই জায়গায় প্রণাম করে তারপরে আবার খাওয়া দাওয়া করবো। তো
এখন তো আর ঠাকুর পুজো টুজো কিছু করতে নেই। এখন কেন, কাজ মিটে যাবে, গঙ্গা স্নান করে তারপর ঠাকুর পুজো করতে পারবো। এখন তো কিছুই হবে না। তো তরকারিটা নামিয়ে নি হয়ে গেছে। স্নান করবো ভাবলাম তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি আর হলো না। বাবা মা সবাই বেনা গাছে জল দিতে যাবে, আর আমাদের তো 4 দিনে জল দিতে হয় বেনা গাছে। তো আমরা সবাই সেদিন দিয়ে এসেছি, আর বাবা মাকে তো প্রতিদিনই দিতে হয়। আর দাদা ভাই সেদিন জল দিতে পারেনি, দাদা ভাই ডিউটি চলে গেছিল, তাই বাবা মায়ের সঙ্গে আজকে দাদা ভাইও যাবে। আর এই কিছুক্ষণ আগে আমাদের পিসিমণি এসেছিল, পাশের বাড়ির পিসিমণি, উনি বর্ধমানে থাকেন। তো ফল দিয়ে গেছে, আর দিদিভাই একটু ফল কুচিয়ে নিচ্ছে, বেনা গাছে জল দিতে যাবে বলে। তো এই দেখো পিসিমণি কত ফল এনেছে, ফল সন্দেশ সব নিয়ে এসেছে। আর দিদিভাই এদিকে ফলটা কুচিয়ে দিচ্ছে। বাবা মা দাদা ভাই যাবে বেনা গাছে জল দিতে। তো ওদেরকে রেডি করে দিই, আমি স্নানটা সেরে নিই। তুমি চালটা করে দাও। আর তো বাবা মা কাকা কাকিমা দাদা ভাই সবাই একসঙ্গে স্নান করতে যাচ্ছে। ঘটি নিয়ে যাচ্ছে, জল দেবে বেনা গাছে, আর ফলটা কুচিয়ে নিয়েছে। দিদিভাই তো কুচিয়েই দিল যখন দেখলে। তো আমি স্নান সেরে চলে এসেছি, আর বাবা মা কাকা কাকিমা তো সবাই স্নান করতে গেছে, ওরা এখনই চলে আসবে। তো আজকে ছোট পিসিমাদের বাড়িতে যাবে হবিষি করতে, ওগুলো করতে হয়। কালকে বাবা মা মামার বাড়িতে গেছিল, মানে 2-3 জায়গায় হবিষি করতে হয়, যেমন বাবার শ্বশুর বাড়ি, বাবার বোনের বাড়ি, বাবার মামার বাড়ি, এগুলো হবিষি করতে হয়। তা আজকে যাবে ছোট পিসিমাদের বাড়িতে হবিষি করতে, কাকা কাকিমা সবাই যাবে, একসঙ্গেই যাবে। তো ওরা স্নানটা করে আসুক, আমি ততক্ষণ একটু খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। বাড়িতে কাজ করার জন্য কেউ থাকলেও না, পরিস্থিতিটা এমন, কোনো কাজেই যেন মন বসছে না, যে একটু রান্না খাওয়া দাওয়া করবো সেটাও যেন তাড়াতাড়ি হচ্ছে না, সে দেরি হয়ে যাচ্ছে। তো এবার খুব জোর খিদে পেয়ে গেছে, এবার একটু খেতে হবে। তো তোমাদের দাদাভাই খেয়েছে, তোমাদের দাদাভাইকে দিয়েছি, তো আমি এখনো খাইনি, দিদিভাই এখনো খাইনি। আমরা এবার একটু খাওয়া দাওয়া করে নেব, আর ততক্ষণ ওরা স্নান করে চলেও আসবে। তো এই দেখো সবাই মিলে পিসিমাদের বাড়িতে যাচ্ছে হবিষি করতে, কাকা কাকিমা মা বাবা সবাই। তো তোমরা হয়তো বলবে কাকা বাবা ওরা কাঁচা পড়েছে, মা কাকিমা কেন লাল পাড় সাদা শাড়ি পরেনি? এখানে ওইটাই নিয়ম। তো আমার বাপের বাড়ির ওদিকে নিয়ম আছে, আমরা দেখেছি যে মানে ছেলেরা যদি কাঁচা পরে, বউয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে, কিন্তু এখানে ওই নিয়মটা নেই। এখানে যে বউয়েরা বাড়িতে যে কাপড়গুলো পরে সেইগুলোই পরতে পারে। তো যেখানে যেমন সেখানে তো তেমন ভাবেই চলতে হবে। তা আর আমাদের কিছু কিছু বাজার করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিছু কিছু বাজার করে নিয়েছে, ওই ঘরে সবকিছু আছে, আর এখনো বাকি আছে। তো কাজটা তো আমাদের 15 দিনে, আমাদের 12 দিনে করেন, আমাদের 15 দিনেই করতে হয়। তা সেহেতু একটু সময় পেয়েছে, তো আগের থেকে সব বাজারগুলো, যেগুলো শুকনো জিনিস সেগুলো বাজার করা হয়ে গেছে। আর প্যান্ডেল ফ্যান্ডেল ওগুলো তো সব বলা হয়েই গেছে। আর যেগুলো কাঁচা সবজি যেগুলো, আর যেগুলো মানে ওই দিন যেগুলো লাগবে সেগুলো দিনের দিন আনবে। আমরা দশকর্মার বাজারটা যেগুলো সব করে নিয়েছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এরপর রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আর কি দেখাবো বলো। তো তোমরা সবাই আশীর্বাদ করো, তোমাদের দাদা ভাই, আমার দাদা ভাই, ওরা যেন ঠাকুমার কাজটা যেন ভালোভাবে করতে পারে, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমাদের ঠাকুমার আত্মা যেন শান্তি পায়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো। আর এই অবস্থায় আমার বলাটা ঠিক হবে নাকি জানি না, আমি সকলকে বলছি হ্যাপি হোলি। আজকে হোলি, আজকে আমরা রং খেলতে পারছি না, তোমাদের কোনো দুঃখ নেই, আমরা আবার পরের বছর রং খেলবো, কিন্তু ঠাকুমাটা তো আর ফিরে আসবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। টাটা।